चरिर्याज अष्टतर श्रीमद् अघाई चरण अरविंद भक्ति वेदांत स्वामी शिल प्रपात की अंतजात कृष्ण भावनवते शंकर प्रतिष्ठात जगत गुरु शील प्रपात की वर्तमान गुरु वर्ग की जय अंग नित्य लीलाय प्रविष्ट अष्टादश भक्ति सिद्धांत ठाकुर शिल प्रपात की राधा माधव अष्ट शौकिविंद की पंचतत्व की प्रहलाद सिंहदेव की श्यामत गौर भक्तविंद की निताय गौर शतनाथ प्रेमानंद ओ न ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री श्री गुरुवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मायां ददति च पदात्मिकं वन्देऽहं श्रीगुरुं श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथं वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीति नामिने नमः आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे वंशाकल्पतरुश्च कृपा सिन्धु भयेवशा पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुत देवी प्रणमामि हरिप्रिये वृंदाय तुलसीदेवाय प्रियाय केशवस्य कृष्ण भक्ति प्रदयवी सत्यवत्ताय नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय
হরে কৃষ্ণ। আপনারা যারা বাইরে থেকে আসছেন, তো আপনারা খুব ভাগ্যবান যে আপনারা ভগবানের আরতি দর্শন করলেন। তো এরপরে ভক্তদের সঙ্গে কীর্তন করলেন। তো এটা হচ্ছে ধামের পরিপূর্ণ এসে যদি কেউ ভগবানকে দর্শন করে এবং তারপরে নিত্য কীর্তন করে, তারপরে আরতি দর্শন করে, তাহলে তার জীবন সফল হয়। আর তারপরের অনুষ্ঠান হিসেবে আমাদের নিয়মিত মন্দিরে শ্রীমদ্ ভাগবত গীতা থেকে পাঠ করা হয়। তখন আমরা গীতা থেকে পাঠ করব ধারাবাহিকভাবে। আপনারা যদি শ্রবণ করবেন তাহলে আপনাদের এই তীর্থযাত্রা পরিপূর্ণ হবে। তাই জন্য মনোযোগ সহকারে শ্রবণ করবেন, তাহলে আপনাদের ভালো লাগবে। তো আপনাদের বাড়ি কাদের কাদের গীতা আসে, যাদের নাই সংগ্রহ করতে পারেন, কেননা এই গীতা হচ্ছে মনুষ্য শরীরে মানবের গাইড বুক। তো ভগবানের মুখশ্রিত বাণী নিয়মিত যদি আপনারা বাড়িতে অধ্যয়ন করবেন, শ্রবণ করবেন, তাহলে আপনাদের জীবন সফল হবে। এবং আমাদের জীবনে কি করা উচিত না উচিত সেই সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে। তো এখানে বোর্ডে লেখা আছে, আমি বলবো, তার পিছিয়ে পিছিয়ে আপনারা বলার চেষ্টা করবেন। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্য অহংকার বিমূঢ়াত্মা কর্তহামাতি মন্যতে। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্য অহংকার বিমূঢ়াত্মা কর্তহামাতি মন্যতে। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্য অহংকার বিমূঢ়াত্মা কর্তহামাতি মন্যতে। আপনার বলুন। গুণৈ কর্মাণি সর্বস্য অহংকার বিমূঢ়াত্মা কর্তহামাতি মন্যতে। কর্মাণি সর্বস্য অহংকার বিমূঢ়াত্মা কর্তামাতে মন্যতে। বাইরের থেকে যারা আসছেন তাদের মধ্যে আপনারা বলার চেষ্টা করুন। আপনাদের মধ্যে কেউ বলতে পারেন। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্য অহংকার বিমূঢ়াত্মা কর্তামাতি মন্যতে। খুব ভালো বলছে। আর কেউ আর কিছু বলুন, চেষ্টা করুন, সহজ আছে। প্রকৃতে ক্রিয়মাণানি কর্মাণি সর্বস্য অহংকার বিমূঢ়াত্মা কর্তামাতি মন্যতে। মহিলাদের মধ্যে, মায়েদের মধ্যে কেউ বলতে পারেন। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্য অহংকার বিমূঢ়াত্মা কর্তামাতি মন্যতে। আর কেউ বাইরের থেকে? আর কেউ? শব্দার্থ অনুবাদ এবং গীতার গান শিল প্রভুপাদ গীতা। প্রকৃতে জড়া প্রকৃতির ক্রিয়মাণানি ক্রিয়ামান গুণৈ গুণের দ্বারা কর্মাণি
समस्त कर्म सर्वस्व सर्व प्रकार अहंकार विमूढ़ अहंकार द्वारा महाशून्य आत्मा आत्मा कर्ता कर्ता अहम आमी इति এই ভাবে মন্নতে মনে করে। গীতার গান। বিদ্যান মূর্খেতে হয় এই মাত্র ভেদ প্রকৃতির বশয়ে অন্য সে বিচ্ছেদ প্রকৃতির গুণে বাস কার্য করি যায় অহংকারে মত্ত হয়ে নিজে কর্তা হয় আপনার পরিচয় প্রকৃতির মানে দেহে আত্মা বুদ্ধি করে অসত্যের ধ্যানে। তো এখানে যে গীতার গান পাঠ করলাম, এই গীতার গান ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকৃত রচিত হয়েছে। এখানে বলছে বিদ্যান মূর্খেতে হয় এই তো মাত্র ভেদ, যে মূর্খ এবং একজন বিদ্বান ব্যক্তির মধ্যে এটা হচ্ছে পার্থক্য, যে যারা বিদ্বান সে কখনো প্রকৃতির বশে বশীভূত হয় না, কিন্তু যারা বিদ্বান নয় অবিজ্ঞান মূর্খ তারা প্রভাবিত হয়। তো এখানে অনুবাদ এবং তাৎপর্য। অহংকারের মহাশূন্য জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে শ্রেয় কার্য বলে মনে করে, আমি কর্তা এরকম অভিমান করে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও দেহাত্মা বুদ্ধিসম্পন্ন বিষয়ী এদের দুজনের কর্মকে আপাতত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে। যে দেহাত্মা বুদ্ধি সম্পন্ন সে অহংকারে মত্ত হয়ে নিজেকেই সব কিছুর কর্তা বলে মনে করে। সে জানে না যে তার দেহের মাধ্যমে সে সমস্ত কর্ম সাধিত হচ্ছে, সে জানে না যে তার দেহের মাধ্যমে যে সমস্ত কর্ম সাধিত হচ্ছে তা সবই হচ্ছে প্রকৃতির পরিচালনায়, এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে ভগবানেরই নির্দেশ অনুসারে। জড়জাগতিক মানুষ বুঝতে পারে না যে সর্বতোভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। অহংকারের প্রভাবে বিমূঢ় যে আত্মা সে নিজেকে কর্তা বলে মনে করে, ভাবে সে স্বাধীনভাবে কর্ম করে চলছে, তাই সমস্ত কৃতিত্ব সে নিজেই গ্রহণ করে। এটি হচ্ছে অজ্ঞানতার লক্ষণ। সে জানে না যে এই স্থূল ও সূক্ষ্ম দেহটি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশে জড়া প্রকৃতির সৃষ্টি, এবং সেই জন্যই কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে তার দৈহিক ও মানসিক সমস্ত কাজই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হবে। দেহাত্মা বুদ্ধি সম্পন্ন মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছে ঋষিকেশ, অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। বহুকাল ধরে তার ইন্দ্রিয়গুলি অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে, এবং তারই ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। তো এখানে ভক্তিবেদান্তকৃত তাৎপর্য সমাপ্ত। তো আপনারা সরল সহজ ভাষায় প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য শ্রবণ করলেন। তো এখানে একজন সুন্দরভাবে বুঝিয়েছেন যে একজন বিদ্বান ভক্ত এবং একজন মূর্খ বা বিষয়ের পার্থক্য এখানে নিরূপণ করেছে। তো জড়জাগতিক দিক দিয়ে বা যারা বৈষম্য কর্মে ব্যস্ত তারা সাধারণত মনে করে যে যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, কেন তারাও বিভিন্ন প্রকার কর্মে নিযুক্ত হয় এবং তারাও
হাট বাজার করে, তাদেরও অনেকের সংসার আছে এবং প্রতিপালন করে, পার্থক্য কোথায়? না, এখানে বলছে বহুত ব্যবধান, পার্থক্য রয়েছে। বলছে দুইজনের কর্মকে আপাতত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে। কিসের ব্যবধান সেটা এখানে বর্ণনা করছে। যে একজন ভক্ত তিনি জানেন যে আমি হচ্ছি ভগবানের অংশ এবং আমার কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। তো তাই জন্য তিনি সব কিছু ভগবানকে উৎসর্গ করেন। মানুষ দেহ গেহ য কিছু মোর অর্পিলু তোহা পদে নন্দকিশোর। তো ভগবানের কাছে তিনি সব কিছু উৎসর্গ করেন। কিন্তু যিনি বদ্ধজীব তিনি তার বিপরীত। কৃষ্ণ ভুলি যে জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তাকে ঝাপটিয়ে ধরে। যখন কেউ ভগবানকে ভুলে যায়, তো সাধারণত বদ্ধ এই জড় জগতে প্রতিটা জীবই কৃষ্ণ বিমুখ হয়ে কেবল ইন্দ্রতৃপ্তি করতে চায়, আর তার ফলে এই নিকটস্থ মায়া তাকে ঝাপটিয়ে ধরে। যেটা আমরা বললাম যে প্রকৃতি ক্রিয়া মানানি গুণৈ কর্মানি সর্বস্ব অহংকার বিমূঢ়ত্ব কর্তা হমাতে মন্যতে। সে ভগবানকে ভুলে সে নিজেকে কর্তা বলে মনে করে, কিন্তু না, প্রকৃত কর্তা হচ্ছে কি ভগবান। ঈশ্বর পরম কৃষ্ণ শশিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সব কিছুর মূল কারণ হচ্ছে কে? ভগবান। সব কিছু ভগবান থেকে আসছে। আমরা কিছু সৃষ্টি করিনি বা আমরা কিছু সঙ্গে নিয়ে আসিনি, এবং আমাদের কোনো কিছু আমাদের নিজস্ব নয়। তো তাই জন্য আমরা কোনো কিছু নিজের বলে দাবি করতে পারি না। তো তাই জন্য আমাদের ভালো করে বোঝা উচিত। তো এখানে আরেকটা কথা বলছে, যেটা আমি একটু আগে বলছিলাম, যেরকম সাধারণ ব্যক্তি মনে করে যে একজন ভক্ত তাদের জীবনের আর আমাদের মধ্যে কি পার্থক্য আছে? পার্থক্য এটা, তোরা যা কিছু করে সব কিছু কি ভগবানের জন্যই করে। যেরকম তাদের আর্থিক রোজগারের জন্য তারা কিছু করে, কিন্তু পার্থক্য কি? তারা সব কিছু ভগবানকে উৎসর্গ করে। যজ্ঞার্থ কর্ম অন্যত্র লোকয়ং কর্ম বন্ধনম। ভগবানের তুষ্টি বিধানের জন্য কর্ম করে, এবং সেই কর্মের ফল কি করে? ভগবানকে উৎসর্গ করে। যজ্ঞশিষ্ট সন্ন্যসন্ত মুচ্যন্তে সর্বা ক্লিম্বেশী। যেহেতু সব কিছু ভগবানেরকে উৎসর্গ করেন, তাই জন্য সেটা কি হয়? সে কর্মের ফল তাকে ভোগ করতে হয় না, এবং তারপরে ভগবানের প্রসাদ হিসাবে ভগবানের অবশেষ প্রসাদ গ্রহণ করে, এবং ভগবানের জন্য তারা জীবন নির্বাহ করে। যতটুকু আবশ্যক পোশাক আদি সরল জীবনযাপন করে। তো এটা হচ্ছে একজন ভক্ত একজন কর্মীর মধ্যে পার্থক্য। কিন্তু জড়জগতিক লোকের বা জড়জগতিক দিক দিয়ে আমরা দেখতে গেলে আমরা দেখতে পারি যে আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্য থাকে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আমরা বড় চাকরি করব, আর তারপরে কি অনেক পয়সা রোজগার করব, তারপরে কি আমি পরিবার নিয়েও ভোগ করব। কিন্তু না, ভক্তদের লক্ষ্য হচ্ছে কি আমি যা কিছু করি সব কিছু কি গোবিন্দ সেবায় উৎসর্গ করব। তো তার ফলে কী হচ্ছে? সে এই কর্মবন্ধনে আবদ্ধ হয় না। যেরকম এই গীতা উপদেশ কাকে করেছিলেন? ভগবান অর্জুন, শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেছিলেন। তো আমরা জানি যে অর্জুন এই কুরুক্ষেত্রের যুদ্ধে উনি প্রথম তো কি মহাগ্রস্ত হয়েছিলেন,
এবং পরবর্তীকালে উনি কি সব কিছু ভগবানের কাছে আত্মসমর্পণ করেছিলেন। হ্যাঁ, কিং কর্তব্য বিমূঢ় হয়ে উনি ভগবানকে ওনার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। আর তার ফলে উনি ভগবানের নির্দেশ অনুসারে যখন সব যুদ্ধের যা কিছু করার ভগবানের নির্দেশে করেছিলেন, তার ফলে কি উনি একটি কর্মের দ্বারা আবদ্ধ হননি। তো তাই জন্য আমরা যদি ভগবানের উদ্দেশ্যে সব কর্ম করি, তাহলে আমরা এই কর্মবন্ধনে আবদ্ধ হব না। কেউ ভাবতে পারে যারা মঠবাসী তাদের তো আর আমাদের তো পরিবার রয়েছে, তো কী করে এটা সম্ভব? না, মঠবাসী আমরা অল্প, কিন্তু আমাদের বহু ভক্ত আছে যারা কি বাইরে গৃহস্থ জীবনযাপন করছে, পরিবার, তাদেরও পরিবার পরিজন রয়েছে, কিন্তু তারা কীভাবে চলছে না, তারা এরকমভাবে সব কিছু ভগবানকে উৎসর্গ করছে। তারাও বাড়িতে তাদের সাধ্য অনুসারে তাদের প্রত্যেকের কর্মের যা ফল ভগবানকে উৎসর্গ করছেন। আমাদের কর্ম পেশা পৃথক পৃথক হতে পারে, কিন্তু এই চারি বর্ণ চারি আশ্রমের প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে কি ভগবানের সেবা করা। তো তাই জন্য এই গীতায় বলা হয়েছে, ভগবান বলছেন যে যে চাতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য। এই চারি বর্ণ চারি আশ্রম ভগবান সৃষ্টি করেছেন গুণ এবং কর্ম অনুসারে। এবং প্রত্যেকের ব্যক্তির প্রত্যেকের কাজ আলাদা আলাদা হতে পারে, কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে ভগবানের কি সেবা করা। তো তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে কি ভগবানের সেবা করা, ভগবানের চরণে প্রপত্তি করা। তো এইভাবে যদি আমরা আমাদের কর্ম, আমাদের দেহ, আমাদের মন, আমরা সব কিছু ভগবানের সেবায় উৎসর্গ করব, তাহলে কী হবে, আমরা এই কর্মবন্ধন থেকে মুক্ত হব এবং অন্তিমে ভগবানকে প্রাপ্ত হব। এটা খুব সরল সহজ। মহাপ্রভু সেই শিক্ষা দিয়েছেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে রাখো, সুখে দুঃখে ভুলো না কো বদনে হরি বলে ডাকো। তো আমরা সারাটা দিন আমরা নিজের কত কর্মে ব্যয় করছি সময়, কিন্তু আমরা কিছু সময়কে সকাল বিকেলে ভগবানের জন্য সময় দিতে পারবো না। বা আমরা যদি হাতে কর্ম করি, আমরা মুখে নাম করতে পারি, ভগবানের চিন্তা করতে পারি। তাই জন্য গীতায় ভগবান বলছে মন মানা বাবা মদ ভক্ত মজ্জাজি। ভগবানের কথা চিন্তা করা, ভগবানের ভক্ত হওয়া, ভগবানকে পুজো করা। তো এরকমভাবে আমরা ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করে আমাদের কর্মবন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। তো বাস্তবে আমরা অনাদির কাল থেকে ভগবানকে ভুলে এই সংসারে কি দুঃখ পাচ্ছি। তাই জন্য আমরা প্রকৃত আমাদের স্বরূপ ভুলে গেছি, আমরা বিরূপ অবস্থায় আছি। তো আমরা আজকে যে শ্লোকে বর্ণনা করা হয়েছে যে একজন বিরূপ অবস্থায় একজন ব্যক্তির অবস্থা কীরকম হতে পারে, যে মহাগ্রস্ত, যদি কাউকে ভূতে পায় আর তাকে যদি জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, সে কী বলবে, তাল গাছে বা বেল গাছে ইত্যাদি ইত্যাদি। তার বাবার নাম আর কিছু বলবে। ঠিক তদ্রূপ আমরা সেরকম সারাদিন আবল তাবল অনেক বকতে পারি বলেই, কিন্তু প্রকৃত আমাদের যদি কৃষ্ণ কথা বলার জন্য বলা হয়, কৃষ্ণ ভাবনার জন্য আমরা যদি তাদেরকে কিছু বলি, শুনুন ভগবানের কথা শুনুন, আপনার জীবন সফল হবে, তখন বলে আমাদের সময় নেই, টাইম নেই। তো এটা হচ্ছে আমাদের রোগ, ভবরোগ। তো আমরা ভবরোগ থেকে যদি মুক্ত হতে চাই, তাহলে আমাদের কি মন মানা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। তো ভগবদ্গীতা আরও বর্ণনা করা হয়েছে যে 4 প্রকার সুকৃত পরায়ণ ব্যক্তি আছে যারা কি ভগবানের কি চরণে প্রপত্তি করে। চতুর্বিদ্যা ভজন্তে মাঙ্গি জনা সুকৃতি না অর্জুন আর্থ অর্থাতে জিজ্ঞাসু জ্ঞানী চ ভারত সর্ব। আর্থ অর্থাতে জিজ্ঞাসু এবং জ্ঞানী, এরা হচ্ছে ভগবানের চরণে প্রপত্তি করে। আর 4 প্রকার দুষ্কৃতকারী রয়েছে যারা কি ভগবানের চরণে কি প্রপত্তি করে না। তারা হচ্ছে কি নমাং দুষ্কৃত মোড়া
প্রপদ্যান্ত নরদমা মায়া অপ্রত্যজ্ঞানা আশুরাং ভাবনা মিশ্রিত। যারা মূঢ়, যারা নরাধম, যাদের জ্ঞান মায়া দ্বারা অপহৃত হয়েছে, এবং যারা অসুর, এই 4 প্রকার ব্যক্তি ভগবানের চরণে প্রপত্তি করে না। তো তাই জন্য তাদেরকে প্রপাত খুব সুন্দর তাৎপর্য দিয়েছে। যে দুষ্কৃতকারী তারা সারাদিন কঠোর পরিশ্রম করে, গাধার মতন, আর তারা পরিশ্রম করার উদ্দেশ্য কি থাকে না? ভোগ। যেরকম আমরা দেখি একটা গাধা, সে স্বাভাবিকভাবে আহার করে সে জীবন যাপন করতে পারে, কিন্তু তার মনিবের অনেক পরিশ্রম করে, অনেক বোঝা বহন করে, কিন্তু তার বিনিময়ে কী পায়? সামান্য ঘাস বা সামান্য আহার। এবং এইভাবে সে সামান্য গাধা গাধীর সঙ্গ উপভোগ করে মনে করে আমি খুব সুখী। তো বদ্ধজীব তদ্রূপ বর্ণনা করা হয়েছে। কিন্তু না, বাস্তবে আমরা সেইভাবে আমরা সুখ লাভ করতে পারি না। আমরা যদি ভগবানের চরণ প্রপত্তি করব এবং ভগবানের সেবা করব, তাহলে আমরা বাস্তব সুখী হতে পারব। তো সেটাই সে সুখ লাভের উপায়। আমরা দেখতে পারি সারা বিশ্বে আমাদের কৃষ্ণ ভাবনার প্রচার চলছে। তো প্রভুপাদ যখন পাশ্চাত্য দেশে প্রচারে গিয়েছিলেন, ওনার গুরুদেব ওনাকে বলেছিলেন যে তুমি একজন শিক্ষিত যুবক, তুমি কেন মহাপুর বাণী সারা বিশ্বে প্রচার করছেন? তো পরবর্তীকালে প্রভুপাদ যখন পাশ্চাত্য দেশে প্রচার করছিলেন, তো তিনি এরকম একটা পরিবেশের মধ্যে প্রচার করছিলেন যারা কি অনেক সম্ভ্রান্ত পরিবারের যুবক যুবতী, ছেলে মেয়ে হওয়া সত্ত্বেও তারা হিপি হয়ে রাস্তাঘাটে সুখের অন্বেষণ করছিলেন। অনেক অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তারা সুখী হতে পারছিলেন না। এবং পরবর্তীকালে যখন প্রভুপাদের সান্নিধ্যে আসছিলেন, তারা তাদের সেই জাগতিক জীবন পরিত্যাগ করে যখন কৃষ্ণ ভাবনা ভাবিত, তারা বাস্তব সুখ অনুভব করছে, বাস্তব সুখ লাভ করেন। আপনারা যারা মায়াপুরে আসছেন, অনেক বিদেশি ভক্ত আছে, তাদের সঙ্গে কথা বলে দেখতে পারেন, তারা বাস্তবে আগে সুখী ছিল না, এখন সুখী ছিল। কিন্তু আমাদের ভারতবর্ষের লোক মনে করে যে আমরা যদি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হই এবং আমাদের ছেলে পেলে যদি পাশ্চাত্য দেশে কোনো চাকরি পায় বা একবার যদি আমরা যেতে পারি, বাস্তব সুখী হতে পারবো। কিন্তু না, বাস্তব সুখী তারা হতে পারে না। বাস্তব যদি কেউ সুখী হতে চায়, তাকে এই তথাকথিত বৈষম্য জীবন পরিত্যাগ করে অতএব কৃষ্ণ ভাবনা ভাবিততে। ভক্তিময় ঠাকুর ওনার ভজন বর্ণনা করেছেন যে যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। যে কেউ যদি গৃহস্থ জীবনযাপন করে গৃহে সপরিবারে কৃষ্ণ ভাবনা ভাবিত হয়ে ভগবান আরতি কীর্তন করে, তো সেখানে ভগবান কি বিরাজমান হয় এবং সেখানে বাস্তব আনন্দ অনুভূতি হয়। তো যারা কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত আছে, যারা এখনও যুক্ত হন নাই, আপনারা তারা সেই সব ভক্তদের সঙ্গে কথা বলে দেখতে পারেন যে তারা কতটা সুখী হয়েছে কৃষ্ণ ভাবনা ভাবিত হয়। তো তার জন্য আপনারা আসুন, এই কৃষ্ণ ভাবনা ভাবিত হওয়ার জন্য এই ইস্কনে যোগদান করুন এবং এখান থেকে বই নিয়ে পড়ুন, বিশেষ করে শ্রীমদ্ ভাগবত গীতা। তাহলে আপনার জীবনে অনেক শান্তি লাভ করতে পারবেন। আপনারা অনেক জায়গা তীর্থযাত্রা করছেন, তাই তো? অনেক ঘুরছেন। বলুন আপনাদের এই মায়াপুরে এসে কীরকম লাগছে? ভালো লাগছে কি খারাপ লাগছে? বলুন আপনাদের মধ্যে মায়াপুরে এসে কি আপনারা আনন্দ পাচ্ছেন? হ্যাঁ, মনে হচ্ছে কি এখান থেকে যাই, এরকম মনে হচ্ছে? হ্যাঁ, তাই তো? তো বাস্তব কেউ যদি ভগবানের চরণে প্রপত্তি করবে, ভগবানকে দর্শন করবে, সেখানে আনন্দ পাবে। এখানে হিংসা মাৎসর্য শূন্য স্থান। কেউ যদি ভগবানের চরণে প্রপত্তি করতে চায়, ভগবানের কৃপা লাভ করতে চায়, তাহলে তাকে এই হিংসা দম্ভ মাৎসর্য পরিত্যাগ করতে হবে।
জয় শ্রী শ্রী রাধা মাধব অষ্টকে বৃন্দ কি পঞ্চতত্ত্ব কি প্রহ্লাদ নৃসিংহদেব কি। তো এখন ভগবানের মন্দির 15 মিনিট বন্ধ থাকবে, এখনো ভোগ হবে, তারপর আবার খোলা হবে, আরতি হবে, আপনারা দর্শন করতে পারেন। তো এরকমভাবে দেখুন আপনারা বাড়িতে এরকম ভগবানের আলোক্য রেখে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। আর এটা কঠিন কিছু নয় যে বাড়িতে থেকে যে আপনাদের অনেক ব্যয়ভার বহন করতে, ওরকম নয়। আপনাদের সামর্থ্য অনুসারে আপনারা যে আহার করেন সেই সকল শুদ্ধভাবে রন্ধন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভগবানের জন্য নিবেদন করে তারপরে আপনারা পাবেন। দেখবেন আপনার সামান্য আহার থেকে যখন প্রসাদ পাবেন সেটা আরও বেশি সুস্বাদু এবং তাতে আপনারা এনার্জি অনেক প্রসন্ন লাভ করতে পারবেন। তো এই একটা অভ্যাস যদি করবেন তাহলে আপনারা বেশি আনন্দ পাবেন। আর এটা খুব সহজ সরল, কঠিন কিছু নয়। আমাদের এখানে যেরকম হয়তো অনেক রাজকীয়ভাবে ভগবানের সেবা পুজো হচ্ছে, হ্যাঁ, তো আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে আপনাদের অনেক অর্থ থাকে, অনেক ব্যয় করতে পারেন। অল্প অর্থ থাকে অল্প ব্যয় করে ভগবানের উদ্দেশ্যে রন্ধন করুন, ভগবানের প্রসাদ নিবেদন করুন, তাহলে আপনার শান্তি পাবেন। তোমার শ্রীমদ্ ভাগবত গীতা আমরা যদি নিয়মিত শ্রবণ করি এবং অধ্যয়ন করি তো আমরা অনেক অনেক পাপ থেকে তো মুক্ত হবই। এবং অনেক ঘটনা আছে এবং আজকের এই গীতা মাহাত্ম্যও বর্ণনা করা হয়েছে যে জনস্থান নামে এক শহর ছিল, সেখানে জড় নামে এক কৌশিক ব্রাহ্মণ বাস করত। তো তিনি যদিও ব্রাহ্মণ পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন কিন্তু তার চরিত্র ছিল অত্যন্ত কি জঘন্যতম। তার চরিত্রে ছিল কি আমিষ আহার, অবৈধ স্ত্রী সঙ্গ, দ্রুতক্রিয়া এবং মদ্যপান। তো এরকমভাবে সে কুসঙ্গের প্রভাবে সে তার সর্বস্ব হারিয়েছিল। তো আমরা এরকম অনেক মদখোরের কথা দেখতে পারি। তো তাই জন্য সে যখন আর্থিক সংকটে পড়ে তখন সে উত্তর ভারত কিছু অর্থ উপার্জনে যাত্রা করেন এবং উত্তর ভারতে যেয়ে সে অনেক অর্থ উপার্জন করেন। তো তারপরে মনে করে যে সে বাড়ি ফিরে আসবেন। তো আগে তো এরকম গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে হেঁটে আসছিলেন। আস্তে আস্তে একটা জায়গায় সন্ধ্যা হয় আর তার ফলে তিনি একটা গাছের নিচে বিশ্রাম করেন। আর কতিপয় দস্যু তাকে হত্যা করে তার ধন সম্পদ সব অপহরণ করে। আর যেহেতু তিনি সারা জীবন কী করেছে অপকর্ম, তো তার ফলে কী এসেছে প্রেত শরীর প্রাপ্ত হয়েছে। আর তার ফলে দীর্ঘদিন হয়ে গেছে তার ছেলে, তার ওনার নাম হচ্ছে জড়। সেই ব্রাহ্মণের নাম হচ্ছে কি জড়। জড় মানে চেতনহীন, নাম হচ্ছে জড়। যেমন নাম তেমন কাম। তো সেই জড় এরকমভাবে ভূত হয়েছে। আর এদিকে তার ছেলে হচ্ছে পরম ধার্মিক, তিনি নিয়মিত শাস্ত্রের নীতি নিয়ম পালন করেন এবং নিয়মিত শ্রীমদ্ ভাগবত গীতা শ্লোক পাঠ করেন। তো দীর্ঘদিন পরে সে চিন্তা করছে বাবা তো বহুদিন হয়ে গেল আর ঘরে ফিরছে না। তো যখনই উত্তর ভারত থেকে কেউ কোনো যাত্রীকে দেখে তখনই জিজ্ঞাসা করে তার বাবার পিতার সম্বন্ধে, কেউ দেখেছি কিনা। তো এরকমভাবে জিজ্ঞাসা করতে করতে এক সময় এক সৎ ব্যক্তির কাছে জানতে পারলেন যে তার পিতা কি পরলোকগত, মানে দেহ ত্যাগ করেছে। তো এরকমভাবে সব ঘটনা জানতে পারলো যে অপমৃত্যু হয়েছে তার পিতা। তো তাই জন্য সে ভাবলো যে গয়ায় যে সে পিতার উদ্দেশ্যে কি পিণ্ডদান করবে, তাহলে তার আত্মার কি কল্যাণ হবে।
তো এরকমভাবে ঘটনাচক্রে সেই জড়ের পুত্র যাত্রা করতে করতে ঠিক যে গাছের নিচে তার পিতা এরকম নিহত হয়েছিল, আর সেইখানে ও জড়ের পুত্র যে সেখানে কি রাত্রে যাপন করছিল, মানে সে ওইখানে যাওয়ার পরে সন্ধ্যা হয়েছিল এবং ওখানে বিশ্রাম করছিল। আর তার পূর্বে নিয়মিত যেটা তার দৈনন্দিন কর্তব্য ছিল, গীতা অধ্যয়ন এবং ভগবানের পূজা, এসব করার পরে উনি যখন বিশ্রাম করতে যাবেন তখন দেখছে কোনো বিকট শব্দ হচ্ছে উপরে। তো লক্ষ্য করলো তার পিতা তার উপরে মস্তকের উপর থেকে এরকমভাবে বিকট শব্দ করছে। কিন্তু যেহেতু সে প্রেতাত্মা, তার ছেলের মুখ থেকে এই ভাগবত গীতার এই 3য় অধ্যায়, আমরা আজকে কত নম্বর শ্লোক পাঠ করলাম? ভাগবত গীতার 3য় অধ্যায়। এই ভাগবত গীতা যখন শ্রবণ করছিলেন তো তার ফলে তার আত্মা তার কলুষ থেকে মুক্ত হয়েছিল এবং ভগবানের চিন্তায় করছিলেন। তো তার ফলে সে সঙ্গে সঙ্গে তার ভগবানের মতন সারূপ্য মুক্তি প্রাপ্ত হলো এবং তার পুত্রকে বহু ধন্যবাদ জানালো যে আজ তোমার মতন সুপুত্রের কৃপায় আমি আমার এই এত পাপকর্ম থেকে আমি মুক্ত হলাম। তো তারপরে তার পুত্রকে বলল যে আমি যত পাপ করেছি আমার থেকে আমার ভাই অর্থাৎ তোমার কাকা আরও বেশি জঘন্য কাজ করেছে। তো তুমি যদি এরকমভাবে ভাগবত গীতার 3য় অধ্যায় অধ্যয়ন করো বা ভাগবত গীতার শ্লোক পাঠ করো তাহলে তুমি তোমার কাকাকেও তুমি নিশ্চিত উদ্ধার করতে পারবে। তখন তার ছেলে বলল যে আমাকে আর কিছু করতে হবে? বলছে হ্যাঁ, আমাদের পূর্বপুরুষ সকলে যাতে মুক্তি লাভ করে তার জন্য তুমি কিছু করো। তো জড়ের পুত্র সে ধার্মিক, সে কি বলল? আমি যত সময় পর্যন্ত শুধু আমার বংশের নয় নরকে যত পাপাত্মা আছে তাদের উদ্ধার না হবে আমি এই গীতা আবৃত্তি করতে থাকবে। তো এরকমভাবে সে ঘরে ফিরে এই ভাগবত গীতা সম্পূর্ণ অধ্যয়ন করতে আরম্ভ করলেন। তো এরকমভাবে জড়ের পুত্র তার প্রভাবে এই নরকে যত পাপাত্মা ছিল সকলে উদ্ধার লাভ করলো এবং সে জড় পরিবারে যত ছিল সকলে কি ভগবত ধাম প্রাপ্ত হলো এবং জড়ের পুত্র তার দেহান্তে কি ভগবত ধাম প্রাপ্ত হলো। তো এরকমভাবে কেউ যদি নিয়মিত এই গীতা শ্লোক আবৃত্তি করবে তাহলে তাদেরও এরকমভাবে কি পরম গতি লাভ হবে। এবং জড় বলল যে তোমাকে আর গয়া যাওয়ার প্রয়োজন নাই, তুমি যার জন্য গয়া যাচ্ছিলে ইতিমধ্যে আমার কি মুক্তি বা পরিবারে সকলে মুক্তি লাভ করেছে। তো এটা হচ্ছে এই গীতার বিশেষ মাহাত্ম্য। আর একটা সুন্দর ঘটনা আছে, এক সময় একজন সিপাহী সে তার ছুটিতে চাকরি থেকে ঘরে ফিরছিল, আর যখন ঘরে ফিরছিল সে রাস্তায় অন্ধকার রাত্রে একটা বৃক্ষের নিচে জ্যোৎস্না রাত্রে দেখছে একটা বৃক্ষের নিচে একটা সুন্দর মহিলা বসে আছে। তো এটা স্বাভাবিক ভৌতিক যুবক যুবতীর মধ্যে থাকে কি ভোগেশ প্রিয়া। তো সেই সিপাহী সেই রমণীর কাছে যে তার পরিচয় এবং তার থেকে সব কিছু জানলো, এরকমভাবে পরস্পরের প্রতি আকৃষ্ট হলো। বাস্তবে সেই মহিলা ছিল একটা প্রেতাত্মা, কি ফেতনি তাই তো, প্রেতাত্মা মেয়ে ভূত। তো এরকমভাবে সেই মহিলা সেই সিপাহীকে বলল আমি কি তোমার সঙ্গে আসতে পারি? তো সে তাকে কি স্বাগতম জানালো। তো এরকমভাবে তার সঙ্গে সে আসলো এবং দীর্ঘ সময় তার সঙ্গে কি বসবাস করছিল। আর তার ফলে তার
কি শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছিল, রক্ত তার শোষণ করে নিচ্ছিল। তো এরকমভাবে প্রেতাত্মার সঙ্গ প্রভাবে সে কি তার কিছু শারীরিক দুর্বল হওয়াতে সে এক সময় একটা মেডিসিন দোকান থেকে মেডিসিন নিতে গেলেন। আর এরকমভাবে যখন মেডিসিন নিতে গেল, তো তার জন্য হচ্ছে একটা কাগজের মধ্যে পড়িয়া করে সেই মেডিসিন প্যাকিং করে দিয়েছিল। আর সেই মেডিসিন যখন তার পকেটে নিয়ে ঘরে এসে অবস্থান করছিল, আর এই প্রেতাত্মা তো প্রতিদিন রাত্রে পরে চলে যেত, আর রাত্রে হলে আসতো। তো সে প্রেতাত্মা বাইরের থেকে বলছে, তোমার পকেটে যা আছে ফেলে দাও। তো আর তার আগে একটা ঘটনা আছে, এক সময় রাত্রে সে লাইট জ্বলছিল, আর সেই সেপাই সে মহিলাকে বলে, তুমি এই লাইটটা বন্ধ করে দাও। তখন তার হাতটা সে জায়গায় থেকে লম্বা করে সেই ল্যাম্পটা বন্ধ করেছিল। তো তাতে বুঝতে পারছিল কোনো মানে তার মনে সংখ্যা হয়েছিল, এই সাধারণ মানুষ নয়, মানবী নয়, অন্য কিছু। তো এরকমভাবে আজ পরবর্তীকালে যখন সে তার পকেট থেকে সেই মেডিসিন ফেলে দেওয়ার জন্য বারবার বলছিল, তখন সে বলছে, না, আমি এই মেডিসিন ফেলবো না। এবং পরবর্তীকালে যখন সেই মেডিসিন বার করে সে কাগজটা পড়ছিল, তো সেখানে কী ছিল, এই ভাগবত গীতার একটি শ্লোক রচনা ছিল। এবং সেই শ্লোক উনি পাঠ করা শুরু করলেন। তো তারপরে ওনার উপলব্ধি হলো, যদি একটা ভাগবত গীতার হাফ শ্লোক পাঠ করে যদি এত ফল হয়, আমি যে পিছাসি একটা ফেতনির দ্বারা আক্রান্ত হয়ে আমি সর্বস্ব হারাতে বসছিলাম, আমার জীবন দুর্লভ মনুষ্য জীবন কি হারাতে বসছিলাম, তো আজ আমি ভগবানের কৃপায়, ভগবানের মুখস্থিত বাণী এই গীতার একটি শ্লোক পেলাম। তো এরকমভাবে সে গীতার অনুসন্ধান করে সে সম্পূর্ণ গীতা কি আবৃত্তি করতে লাগলেন। তো এরকমভাবে সে কি গীতা আবৃত্তি করার ফলে কী হলো, প্রেতাত্মার হাত থেকে মুক্ত হলো, আর অন্তিমে কৃষ্ণ প্রাপ্তি, ভগবত ধাম প্রাপ্তি হলো। তো এরকমভাবে বহু ঘটনা আছে। আমাদের ভক্তদের অনেক ভক্তদের জীবনে এরকম অনেক ঘটনা আছে, যারা কি এরকম পরিবর্তন হওয়ার ফলে এ ভক্তি যোগদান করেছেন এবং ভগবানের ভক্তি করছেন। তো তাই জন্য তোমার নরোত্তম ঠাকুর গিয়েছে যে আমাদের বাস্তব নিত্য সম্বন্ধ হচ্ছে ভগবানের সঙ্গে। আমাদের সেই নিত্য সম্বন্ধ ভগবানের সঙ্গে আমাদের স্থাপন করতে হবে। আমরা অনাদির কাল থেকে আমাদের সেই নিত্য সম্বন্ধ থেকে আমরা কি চ্যুত হয়েছি। অনাদির কর্মফলে পরিভবান নবজলে আমরা এখানে দুঃখ কষ্ট পাচ্ছি। তো তাই জন্য নরোত্তম ঠাকুর গিয়েছে, সে সম্বন্ধ নাহি যার ব্যথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। তো আমাদের যদি ভগবানের সঙ্গে আমরা নিত্য সম্বন্ধ স্থাপন করতে পারবো, তাহলে আমাদের এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা নিত্য ভগবত আলয় ফিরে যেতে পারবো। তো তাই জন্য আমাদের সে প্রয়াস রাখতে হবে, অন্যথা এই জড়জগতের বন্ধন থেকে কেউ মুক্ত হতে পারে না। কারো যদি হাত বন্দি থাকে, সে অপরকে মুক্ত করতে পারে না, নিজে মুক্ত হতে পারে না। তো এই পরিপ্রেক্ষিতে সুন্দর একটা গল্প বলছেন কে, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ, এই জড়া প্রকৃতির গুণ সম্বন্ধে। তো বাস্তবে ভগবানের কৃপা ছাড়া, ভগবত ভক্তের কৃপা ছাড়া আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি না। দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে ভজে প্রপদান্তে মায়া মেতাং তরন্তিতে। কেউ যদি
ভগবানের চরণে প্রপত্তি করে, ভক্তি করে, তাহলে সে এই মায়ার প্রভাব থেকে মুক্ত হতে পারে। অথবা কোনো মুক্ত পুরুষ যদি আমাকে কৃপা করে, তার কৃপায় আমি মুক্ত হতে পারি, সে মুক্ত পুরুষ হচ্ছে কি শুদ্ধ ভক্ত বা গুরুদেব। হ্যাঁ, তো তাই জন্য বলা হয়েছে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাই বৈত্যাজে আর সব মরে অকারণ। হ্যাঁ, তো তাই জন্য আমাদের জীবনে একজন সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা আবশ্যক। হ্যাঁ, আমরা যেরকম যে কোনো ব্যবসা বাণিজ্য কাজের জন্য আমরা কি একজন আদর্শ ব্যক্তি শরণাগত হয় শিক্ষা লাভের জন্য। পড়াশোনায় হোক, ব্যবসায় হোক, আমরা বিশেষ ব্যক্তির থেকে আমরা কোনো শিক্ষা লাভ করি। ঠিক তদ্রূপ এই ভবসাগর থেকে আমাকে উদ্ধার করতে পারবে একমাত্র কে? ভগবানের শুদ্ধ ভক্ত। তো তিন প্রকার জীবের পরিস্থিতির কথা বর্ণনা করা হয়েছে। যে মুক্ত দিক, এক প্রকার জীব আছে মুক্ত দিক, যারা কি কখনো আবদ্ধ হয় না সংসারে, মুক্ত, যারা কি ভগবানের নিত্য পার্ষদ। আর এক হচ্ছে নিত্যবদ্ধ, তো আমরা হচ্ছে কি নিত্যবদ্ধ জীব। আরেকটা হচ্ছে বদ্ধ মুক্ত। তো আমরা যদি এই বন্ধন থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদের উচিত একজন শুদ্ধ ভক্ত বা গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে হবে এবং তার নির্দেশে ভগবত ভক্তির অনুশীলন করতে হবে, এবং তার ফলে আমরা কি এই বন্ধন থেকে মুক্ত হতে পারব। তাই পরিপ্রেক্ষিতে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বর্ণনা করেছেন যে এক রাজ্যে এক রাজপুত্র ছিল, সে তার আর দুইজন বন্ধু ছিল, কি মন্ত্রীপুত্র, কোষাদক পুত্র। তো তারা এক সময় পিকনিক করতে বা ঘুরতে অন্য একটা রাজ্যে গিয়েছিল। আর সেই রাজ্যে রাজা এবং মন্ত্রী এবং কোষাদক তারাও অন্যত্র ভ্রমণ করতে গিয়েছিল। কিন্তু ঘটনাচক্রে সেই রাজ্যের রাজকন্যাও ছিল বিবাহযোগ্য, মন্ত্রী কন্যাও ছিল বিবাহযোগ্য এবং কোষাদক কন্যা ছিল বিবাহযোগ্য। জয় ভগবান নৃসিংহদেব কি। তো এই ঘটনাচক্রে সেই রাজ্যে এই রাজার পুত্র সন্তান এই রাজকুমার আর কে মন্ত্রীপুত্র, কোষাদক পুত্র, এই তিন বন্ধু, তাদের সঙ্গে একটা ভাবের আদান প্রদান হয়ে গেল। কিন্তু তাদের অভিভাবক ঘরে না থাকাতে তারা কি করলো, স্বাভাবিকভাবে অনুমতি ছাড়াই তারা লাভ ম্যারেজ তাদের মধ্যে সম্বন্ধ স্থাপিত হলো। এবং পরবর্তীকালে যখন ওই রাজ্যের রাজা এবং মন্ত্রী এবং কোষাদক তিনজন ফিরে আসে, তখন তারা খুব কি ক্রোধান্বিত হলেন। আর তখন এদেরকে বন্দির হুকুম করলো রাজা, এদেরকে বন্দি করা হোক। তো এই তিনজন কন্যা নিজ নিজ পিতার কাছে কি আবেদন করলো যে না, আপনারা এদেরকে কি মুক্ত করুন। কিন্তু রাজামশাই বলল না, মুক্ত করা যাবে না, কিন্তু তাদেরকে সম্মানের জন্য তাদেরকে পৃথক পৃথকভাবে বন্ধন করা হবে। যে রাজপুত্র তাকে একটা সোনার শিকল দিয়ে কি বন্দি করা হবে, আর যে মন্ত্রীপুত্র তাকে একটা রূপোর শিকল দিয়ে বন্দি করা হবে, আর যে কোষাদকের পুত্র তাকে কি লোহার শিকল দিয়ে বন্দি করা হবে। তো এইরকমভাবে তিনজনকে কি বন্দি করা হলো। তাহলে বলুন কোনটা ভালো আপনাদের মধ্যে, আপনারা বলতে পারেন কোনটা? জয় শ্রী রাধা মাধব সখীবৃন্দ কি, পঞ্চতত্ত্ব কি। তো বলুন, এই যে বন্দি হলো এদের মধ্যে কে ভালো কি মন্দ, আপনাদের কিছু বলার আছে? বলুন। তো তিনজনই সমান, একজন বলছে তিনজনই সমান। তো বাস্তবে তারা তিনজন আছে কি বন্দী। সোনার শিকল হোক আর রূপোর শিকল হোক আর কি লোহার শিকল হোক, তিনজনে হচ্ছে বন্দী। তো তদ্রূপ এই জড়জগতে প্রতিটা জীব আছে কি বন্ধিত। গুণকর্ম বিভাগ হচ্ছে তিনটা গুণের দ্বারা প্রত্যেকেই
কেউ সত্যগুণের দ্বারা আবদ্ধ, কেউ রজগুণের দ্বারা, কেউ তমগুণের দ্বারা। আর এইরকমভাবে আমরা প্রত্যেকে বন্ধী। তো আমরা যদি এই বন্ধন থেকে মুক্ত হতে চাই তাহলে আমাদের উচিত কি? এই গুরু বৈষ্ণবের সান্নিধ্যে আসা এবং ভগবত ভক্তির অনুশীলন করা, তাহলে আমাদের জীবন কি সফল হবে। তো এইটাই হচ্ছে সমাধান। আর এই যখন কেউ কৃষ্ণ ভাবনার দ্বারা প্রভাবিত হয় তখন তার মধ্যে সকল দিব্যগুণ প্রকাশিত হয়। হ্রাস্যভক্তি একটা শ্লোকে বলা হয়েছে, কেউ যখন ভগবত ভক্তিতে যুক্ত হয় তার মধ্যে দেবতার সকল গুণ তার মধ্যে প্রকাশিত হয়। একটা শ্লোক আছে ভাগবত, মনে পড়ছে না প্রথম লাইন। তো এরকমভাবে আমরা যদি সদ্গুণ লাভ করতে চাই তাহলে আমাদের ভক্তি যোগে যুক্ত হতে পারে এবং সাধু সঙ্গের প্রভাবে। এরকম আর একটা ঘটনা আমি বলে শেষ করব, টাইম শেষ প্রায়। এক সময় অদ্বৈত প্রভু বৃন্দাবন ভ্রমণ করতে গিয়েছিলেন। অদ্বৈত প্রভু আপনারা জানেন, সবাই তো ভক্তরা তো জানে, এই পঞ্চতত্ত্বের মধ্যে যে অদ্বৈত প্রভু আছে। তো অদ্বৈত প্রভু উনি যখন তীর্থ পর্যটন করতে বৃন্দাবন গিয়েছিলেন, তো মথুরায় যেখানে সনড়িয়ে ব্রাহ্মণ মহাপ্রভুর কে আতিথ্য স্বীকার করেছিলেন এবং মহাপ্রভু সনড়িয়ে ব্রাহ্মণের গৃহে ভোজন করেছিলেন। তো ঘটনাচক্রে অদ্বৈত প্রভু সেখানে গিয়েছিলেন। তো এই কথাটা বলছেন রাঘব পণ্ডিত, যিনি কি শ্রীনিবাসাচার্য তুঙ্গবিদ্যা সখীর অবতার। উনি এই শ্রীনিবাসাচার্য এবং নরোত্তম ঠাকুরকে তীর্থ পর্যটন করার সময় এই মথুরায় মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলছিলেন যে অদ্বৈত প্রভু যখন এই মথুরায় উপস্থিত হয়েছিলেন তখন ঠিক এই জড়ের মতন এক ব্রাহ্মণ অধম অদ্বৈত প্রভুর অনেক নিন্দামন্দ করতে শুরু করেন এবং উনি যখনই কোনো বৈষ্ণব ব্রাহ্মণ বা বৈষ্ণব বিষ্ণু ভক্ত দেখত তাকে নিন্দামন্দ করতেন এবং তার চরিত্র ঠিক জড়ের মতন ছিল। তো অদ্বৈত প্রভু তার দুর্ব্যবহারের জন্য উনি ওনার ঐশ্বর্য প্রকাশ করে চতুর্ভুজ রূপ ধারণ করে তাকে চক্র দিয়ে যখন মারতে উদ্যত হলো সংহার করার জন্য, তখন সেই ব্রাহ্মণ অধম অদ্বৈত প্রভুর শরণাপন্ন হয়। এবং অদ্বৈত প্রভুর কৃপায় তখন সেই দুরাচারী ব্রাহ্মণের পুরো মন পরিবর্তন হয়েছে, একজন সৎ ব্রাহ্মণে পরিণত হয়। এবং তারপরে উনি যত ব্রাহ্মণ বৈষ্ণব বা সদাচারী ভক্তের প্রতি অপরাধ করতেন, পরবর্তীতে তাদের কাছে যে খুব বিনয়ভাবে তাদের কৃপা ভিক্ষা করতে লাগলেন এবং তারা অবাক হয়ে গেল যে এই দুরাচারী ব্যক্তি যে কি ভক্তদের আগে প্রহার করত, নিন্দা করত, আজ এরকম পরিবর্তন কি করে হলো। তখন তারা সব মথুরাবাসী অন্য ভক্তদের মাধ্যমে জানতে পারল যে একমাত্র অদ্বৈত প্রভুর হয়তো কি কৃপার প্রভাবে এরকম পরিবর্তন হয়েছে। তো বাস্তবে অদ্বৈত প্রভু তাকে তার হয়তো কি কৃপা প্রদান করছিলেন এবং তিনি বুঝতে পারছিলেন স্বয়ং ভগবান অদ্বৈত প্রভুকে স্বয়ং মহাবিষ্ণু এবং অদ্বৈত প্রভুকে উনি দর্শন করে প্রণাম করছিলেন এবং ওনাকে মহাবিষ্ণু রূপে দর্শন দান করছিলেন। আর তারপরে পরবর্তীতে ওনাকে বলছিল আমার এই তুমি যে দর্শন করলে এটা কাউকে প্রকাশ করবে না। তো এটা আমার বলার উদ্দেশ্য, কেউ যদি সৎসঙ্গে এরকম হরিকথা শ্রবণ করে, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করে, ভগবান সেবায় নিজেকে নিজে নিযুক্ত করে, তার চরিত্র এরকমভাবে কি আস্তে আস্তে নির্মল হয়ে যাবে, তার মধ্যে কোনো মল থাকবে না। তো তাই জন্য আমাদের নিয়মিত শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করতে হবে এবং কীর্তন করতে হবে। শ্রবণ কীর্তন কর অনুক্ষণ অশত পাঁচালো শাড়ি। আমরা সারাদিন কত আবল তাবল বলতে থাকি না?
হ্যাঁ, আমরা যদি কৃষ্ণ কথা বলবো না, সারাদিন কেবল তেবল বকবো, বৈষমিক কথা বলবো। কিন্তু আমরা যদি এই কৃষ্ণ ভাবনা ভাবিত হব, কৃষ্ণ কথা বলবো, শ্রবণ করব, তাহলে আমাদের জীবন চরিত্র হবে স্বচ্ছন্দ, আর আমরা একজন যথার্থ ভদ্রলোকে পরিণত হব, ভক্তে পরিণত হব, এবং অন্তিমে কি কৃষ্ণ প্রাপ্তি হয়ে কৃষ্ণ ধামে গমন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে, টাইম নেই, বলতে পারেন। সদাচ মহাপ্রসাদ কি।